তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে একটুখানি গল্প করার জন্য। তো দেখো, আমি তো কেরালায় গেছিলাম, গেল বছর শীতে গেছিলাম, কালী পুজো পার করে শীতে গেছিলাম। তো 1 বছর হয়ে গেল, 1 বছর বেশি, 1 মাস হয়ে গেল। 3 মাস ছিলাম, 2.5-3 মাস ছিলাম। তো যাই হোক, এখন এই টাইমে আমি ওখানেই রয়েছি। হ্যাঁ, কেরালা জায়গাটা অতি সুন্দর, মানে কি বলবো, মানুষগুলো যেমনি সুন্দর, খুব ভালো, মানে ওখানে চুরি ছিনতাই হয় না। হ্যাঁ, খুব ভালো। আর আমাদের বাঙালির মধ্যে বেশি মানে কি বলবো, হিংসা আছে, কিন্তু ওদের মধ্যে অতটা হিংসা নাই, কিন্তু ওরা মানুষকে বেশি ভালোবাসা দেয়। মুন্নারে গেছিলাম, তো মুন্নার জায়গাটা অতিও সুন্দর, মানে কি বলবো, মুন্নার যে গিয়ে মেঘালয় আছে, মেঘালয়তে গিয়ে ওখানে খুব এমন, মানে কি বলবো, এত বৃষ্টির মতো মেঘ, পুরো মানে এতটাই মেঘ চলে এসছে, মেঘ আমাদের সামনে, পুরো পুরো বৃষ্টি পড়ছে, পুরো আমরা ভিজে গেছিলাম। হ্যাঁ, তো আমি ছিলাম, আমার বড় ছেলে ছিল, তো আমার বড় ছেলে ওখানে চাকরি করে, তো পুরো ভিজে গেছিলাম। মেঘালয় একটা জায়গা আছে, ওখানে যেতে লাগে, অটোওয়ালাকে বলতে লাগে, ওরা নিয়ে যায়। তো ওখানে বেশিরভাগ অটোই আছে, 4 চাকা মানে আছে, খুব কম আছে, বেশিরভাগ অটোই নিয়ে যায় এদিক ওদিক দেখেছি। তো কি সুন্দর সেখানে না, খুব চায়ের বাগানে অনেকটা উঁচুতে, মেঘ যেন বৃষ্টি, আমাকে এতটাই মেঘ, পুরো বৃষ্টিতে ভিজে গেছে, আমি পুরো চুল টুল, আমার জামা টামা সব ভিজে গেছিলো। খুব সুন্দর লেগেছিলো। তারপর দিন আমি যখন ঘরে আসি, তারপর দিন আমার ঠান্ডা লেগে গেছিলো, জ্বর এসে গেছিলো, ওষুধ খেয়েছিলাম, মানে বৃষ্টিতে পড়ে, মানে বৃষ্টি। খুব সুন্দর জায়গা, তোমরা একটু যাবে, ঘুরে আসবে, যদি সম্ভব হয় তোমরা একটুখানি গিয়ে ঘুরে আসবে, দেখবে খুব সুন্দর জায়গা। তো আমি 3 মাস ছিলাম, তারপরে আবার চলে এসেছিলাম, আবার গেছিলাম মাঝখানে, কোন মাসে একবার গেছিলাম, আবার গেছিলাম, আবার 2 মাস ছিলাম, 2 মাসের মাথায় আবার চলে এসেছি। 1 বছরের মাথায় আমার 2বার ঘোরা হয়ে গেছে। অতি সুন্দর জায়গা। তো ওখানে ছাতা জুতো যারা সারাই করে, ফুটপাথে যারা সারাই করছে, ওই ফুটপাথের মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছে, কোনো চুরি হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, সব যেখানকার জিনিস সেখানেই পড়ে রয়েছে, কেউ হাত দিচ্ছে না। আমাদের এখানকার মতন হলে পড়ে, ওই যে রেখে দিয়ে গেছিলো ফুটপাথে না, সব 1 ঘন্টার মধ্যে সব হাওয়া হয়ে যেত। আর ওখানে কিন্তু কোনো কিছুই হয় না, চুরি নেই, চিন্তা নেই, কিচ্ছু নেই। খুব ভালো লেগেছে আমার জায়গাটাকে। তো যাই হোক, তোমরা পারলে একটু ঘুরে আসবে। অতি সুন্দর জায়গা, অনেক কিছুই দেখেছি। আর ইয়েতে গেছিলাম, আদিযোগী গেছিলাম, কেরালা থেকে হয়ে ইয়েতে, যেখানে আদিযোগী আছে ওখানে আদিযোগী দেখতে গেছিলাম। দুর্দান্ত জায়গা আদিযোগীটা, দেখলেই মনে হবে যে আমি সত্যি শিবের ঘর থেকে ঘুরে আসলাম। খুব সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে, অসাধারণ সুন্দর জায়গা। তো এই সমস্ত জায়গা থেকে একটুখানি ঘুরে আসবে, খুব ভালো লাগে। পাহাড়ে মানে আমি ভিডিও করেছি অনেক, মানে আদিযোগীতে সামনে যে শিবের মূর্তিটা বসে আছে, ওইখানে গিয়ে ভিডিও করেছি, কিন্তু ভেতরেতে অনেক কিছু দেখার আছে, ভেতরে মোবাইল অ্যালাউ নেই। তো আমরা মোবাইলটাকে বন্ধ করে, মানে রেখে দিয়ে, জমা করে দিয়ে যেতে হয়েছে। ভেতরে কিছুই দেখাতে পারিনি, আমরা নিজেরা উপভোগ করেছি, কাউকে দেখাতে পারিনি। কিন্তু বাইরে যে শিবের মন্দিরটা আছে, ওইটাই সবাইকে দেখাতে পেরেছি। খুব ভালো, সুন্দর, খুব সুন্দর জায়গা। আর আসার জন্য আস্তে আস্তে রাত্রি 8টা পর্যন্ত, মানে অনেক সিনসারি হচ্ছিলো, 8টা অবধি হয়েছে। তারপর না, 8টার পরে আসার জন্য তুমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসতে পারবে। যদি দূরে মানে দূরের কোথাও যদি যেতে হয় তাহলে পারবে না, ওখানে ঘর ভাড়া নিয়ে করে থাকতে হবে। কিন্তু আমরা যেহেতু কেরালায় ছিলাম, তো চলে আসতে পেরেছি। রাত্রিবেলা ট্রেন ধরে সকালবেলা ভোরবেলা 3টার সময় পৌঁছে গেছি, 4টার সময়।
12টার সময় না 1টার সময় ট্রেন ধরলাম, আবার 4টার সময় এসে পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গা। তো আরও দূর দূরান্ত থেকে গেলে পরে কি হয়, ওখানে ঘর ভাড়া করে থাকতে হবে। আর শিবের মন্দির থেকে মানে আদিযোগী মন্দির থেকে স্টেশনে আসার জন্য অনেক প্রচুর প্রচুর বাস, হ্যাঁ, আদিযোগীতে আছে। ওখানে বাস সব দাঁড়িয়ে থাকে পরপর, মানে কোনো ভিড়ভাট্টাও না, অনেক বাস। হ্যাঁ, ওই যখন এই সিন সিনারিগুলো অনেক মানে থাকে, তো ওইগুলো শেষ হয়ে গেলে অনেক লোক থাকে, তো প্রচুর লোক থাকে, মানে প্রায় লাখখানিক। মানে অনুষ্ঠান, এমনি অনুষ্ঠানে ছাড়া লাখখানিক। তারপর তো অনুষ্ঠান, ওখানে যদি কোনো অনুষ্ঠান হয়, আছে তো নিশ্চয়ই, অনুষ্ঠানের সময় গেলে পরে তো মানে সে তো কয় লাখ হবে তার নাই ঠিক। তো আমরা অনুষ্ঠানে ছাড়াই গেছিলাম, তাও 1 লাখখানি মতো লোক হয়েছিল। তো আমাদের কোনো আসার জন্য, স্টেশনে আসার জন্য কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে পুরো বাস, প্রচুর বাস। হ্যাঁ, তো যাই হোক, তোমরা একটু কেরালায় যদি যাও বা তামিলনাড়ু যদি যাও, জিনিস এই দেখে আসবে। খুব সুন্দর জায়গাগুলো। মুন্নার গেলে পরে সব প্রত্যেকটা জিনিস দেখে আসবে। আমার তো খুবই সুন্দর লেগেছে। আবার যাওয়ার ইচ্ছা আছে ইয়েতে, কেরালায় যদি যাই, যদি ছেলে ট্রান্সফার না হয়, যদি যাই কেরালায়, তাহলে আমার যাওয়ার ইচ্ছা আছে কন্যাকুমারীটা। হ্যাঁ, কন্যাকুমারীতে যাওয়ার ইচ্ছা আছে। দেখি ঠাকুর যদি টানে তাহলে যেতে পারবো, ঠাকুর যদি না টানে যেতে পারবো না, কারণ তার আগে ছেলে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা আছে। যদি হয়ে যায় তাহলে আর কেরালায় যেতে পারবো না, আর কন্যাকুমারীও যেতে পারবো না। তো যাই হোক, ছেলে কাছাকাছি চলে আসলে আরও ভালোই হয়। ছেলে একা একা রান্নাবান্না করে খাচ্ছে, তো কষ্ট হচ্ছে ছেলে। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এই সমস্ত একটু গল্প করার জন্য, তোমাদের সাথে একটুখানি শেয়ার করার জন্য চলে আসলাম। শুভ এখন কটা বাজে? 8:15 বাজে। তো ঠিক আছে, এখন কারোর কাছে 8:10 হয়ে গেছে, 8:10 হয়েছে, 5 মিনিট ফাস্ট আছে। তো কারো কাছে রাত্রি 8:10, কারো কাছে রাত্রি, আর কারো কাছে সন্ধ্যা। তো আমাদের কলকাতায় এখন কিন্তু সন্ধ্যা, 8:10 মানে সন্ধ্যা। তো আমাদের এখান থেকে তোমাদের সবাইকে আমি শুভ সন্ধ্যায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।